5 পাওয়ারফুল মানি লেসন্স ফ্রম ওয়ার্ল্ডস ফার্স্ট ট্রিলিয়নারি ইলন মাস্ক। আজ থেকে কয়েক বছর আগেও যদি কেউ বলতো যে একজন মানুষ একা $1 ট্রিলিয়ন বা 100 লক্ষ কোটি টাকার মালিক হতে পারে, মানুষ তাকে পাগল ভাবত। কিন্তু 2026 সালের জুন মাসে স্পেস এক্স এর ঐতিহাসিক আইপিও এর পর ইলন মাস্ক পৃথিবীর ইতিহাসের প্রথম অফিসিয়াল ট্রিলিয়নারি হয়ে সবাইকে চমকে দিয়েছেন। কিন্তু কিভাবে? তিনি কি শুধু টাকা জমিয়ে এত বড় হয়েছেন? একদমই না। ইলন মাস্কের টাকা বানানোর এবং সেই টাকা ব্যবহার করার স্ট্র্যাটেজি সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা। আজকের ভিডিওতে আমরা ইলন মাস্কের জীবন থেকে এমন 5টি পাওয়ারফুল মানি লেসন্স শিখব যা আপনার টাকা নিয়ে চিন্তা করার ধরন চিরতরে বদলে দেবে। শেষ লেসনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। 1. ক্যাশ রিচ নয়, অ্যাসেট রিচ হন। ডোন্ট কেস ক্যাশ, বিল্ড অ্যাসেটস। সাধারণত মানুষ ভাবে যে যত বড় ধনী তার ব্যাংকে তত বেশি টাকা জমা আছে, কিন্তু ইলন মাস্ক নিজেই অনেকবার বলেছেন তিনি ক্যাশ পুয়ার। তার মানে তার ব্যাংকে কোটি কোটি টাকা ক্যাশ পড়ে থাকে না, তার আসল ক্ষমতা হলো তার অ্যাসেটস বা সম্পদ, যেমন টেসলা, স্পেস এক্স এবং XAI এর শেয়ার। তিনি নিজের টাকা ব্যাংকে ফেলে না রেখে এমন জায়গায় ইনভেস্ট করেন যা দিন দিন আরও মূল্যবান হয়। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের অভ্যেস হলো টাকা পেলেই তা ব্যাংক অ্যাকাউন্টে জমিয়ে রাখা, কিন্তু ইলন মাস্ক আমাদের শেখান ব্যাংকের ক্যাশ টাকা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির কারণে দিন দিন তার মান হারায়। বড় ধনী হতে হলে আপনাকে ক্যাশ জমানো বন্ধ করে এমন অ্যাসেট বা সম্পদ তৈরি করতে হবে, যেমন স্টক, রিয়েল এস্টেট বা নিজের বিজনেস, যার ভ্যালু সময়ের সাথে সাথে রকেটের গতিতে বাড়বে। 2. সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, নিয়মের ব্যতিক্রম, দ্য অল ইন স্ট্র্যাটেজি। ফাইন্যান্সের দুনিয়ায় একটা বিখ্যাত নিয়ম আছে, ডোন্ট পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। সব টাকা এক জায়গায় ইনভেস্ট করবেন না। শুধু ইলন মাস্ক এই নিয়মটি ভেঙেছেন। 2008 সালে যখন টেসলা এবং স্পেস এক্স দেউলিয়া হওয়ার পথে ছিল, তখন মাস্ক তার জীবনের শেষ সম্বল প্রায় $180 মিলিয়ন এই দুটি কোম্পানিতেই ভাগ করে বাজি ধরেছিলেন। একে বলে হাই রিস্ক হাই রিওয়ার্ড স্ট্র্যাটেজি। ফাইন্যান্সিয়াল উপদেষ্টারা সবসময় বলেন সেফ খেলতে, সব টাকা আলাদা আলাদা জায়গায় ইনভেস্ট করতে, কিন্তু ইলন মাস্কের নীতি হলো যদি আপনার নিজের আইডিয়া এবং দক্ষতার উপর 100% বিশ্বাস থাকে, তবে পুরোপুরি অল ইন বা বাজি ধরতে ভয় পাবেন না। তবে মনে রাখবেন, এই স্ট্র্যাটেজি সবার জন্য নয়। আপনি যখন কোনো বিষয়ে এক্সপার্ট হবেন, কেবল তখনই নিজের সবটুকু দিয়ে ঝাঁপিয়ে পড়া উচিত। 3. টাকা নয়, সমস্যার সমাধান খুঁজুন। ফোকাস অন সলভিং প্রবলেমস, নট মেকিং মানি। ইলন মাস্ক কখনো টাকা কামাতে হবে এই উদ্দেশ্যে কোনো কোম্পানি খোলেননি। তিনি চিন্তা করেছেন পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাগুলো কি। পরিবেশ দূষণ, তার সমাধান টেসলা ইলেকট্রিক ভেহিকলস। ট্রাফিক জ্যাম, তার সমাধান বোরিং কোম্পানি। মানব সভ্যতাকে টিকিয়ে রাখা, তার সমাধান স্পেস এক্স, মার্স মিশন। তিনি সমস্যার সমাধান করেছেন, আর টাকা বাই প্রোডাক্ট হিসাবে তার কাছে এসেছে। আপনি যদি শুধু টাকা আয়ের পেছনে ছোটেন, তবে একটা সময় পর আপনার গ্রোথ থেমে যাবে। ইলন মাস্ক ট্রিলিয়নার হয়েছেন কারণ তিনি পৃথিবীর সবচেয়ে জটিল সমস্যাগুলোর সমাধান তৈরি করেছেন। ব্যবসার মূল মন্ত্রই হলো দ্য বিগার দ্য প্রবলেম ইউ সলভ, দ্য মোর মানি ইউ মেক। অর্থাৎ আপনি যত বড় সমস্যার সমাধান করবেন, সমাজ আপনাকে তত বেশি পুরস্কৃত করবে। 4. ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং, খরচ কমানোর জাদুকরী উপায়। স্পেস এক্স যখন শুরু হয় তখন রকেট কেনার খরচ ছিল বিশাল। ইলন মাস্ক তখন ফার্স্ট প্রিন্সিপালস থিঙ্কিং বা একদম গোড়া থেকে চিন্তা শুরু করলেন। তিনি দেখলেন রকেটের কাঁচামালের অর্থাৎ অ্যারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম, টাইটেনিয়াম ইত্যাদির আসল খরচ রকেটের মোট দামের প্রায় 2%, বাকিটা হলো থার্ড পার্টি মেকিং চার্জ। তিনি নিজেই কাঁচামাল কিনে নিজের ফ্যাক্টরিতে রকেট বানানো শুরু করলেন এবং খরচ প্রায় 10 গুণ কমিয়ে দিলেন। আপনার জীবনে বা ব্যবসায় খরচ কমানোর জন্য এই লেসনটি অসাধারণ। মানুষ কোনো জিনিস যেভাবে করে আসছে, চোখ বন্ধ করে তা বিশ্বাস করবেন না। একদম রুট লেভেলে গিয়ে চিন্তা করুন, এই কাজটা এর চেয়ে কম খরচে বা সহজে করা সম্ভব কিনা। নিজের চিন্তাভাবনাকে রিডিজাইন করতে পারলে আপনি আপনার বিজনেস বা পার্সোনাল লাইফে প্রচুর টাকা কামাতে পারবেন। লাইফস্টাইল সাধারণ মানুষ, স্বপ্ন রাখুন আকাশচুম্বী। কিপ লাইফস্টাইল লো, পুট মানি ইন ভিশন। $1 ট্রিলিয়ন মালিক হওয়ার পরও ইলন মাস্কের লাইফস্টাইল অবিশ্বাস্য রকমের সাধারণ। তিনি তার বিলাসবহুল বাড়িগুলো বিক্রি করে দিয়েছেন। বর্তমানে টেক্সাসে স্পেস এক্সের স্টার বেসের পাশে মাত্র $50,000 মূল্যের একটি ছোট্ট প্রি ফ্যাব্রিকেটেড ভাড়া বাসায় তিনি থাকেন। তার মা মায় মাস্ক সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ইলনের ফ্রিজে ঠিকমতো খাবারও থাকে না। সে তার সব মনোযোগ আর টাকা গবেষণায় ঢেলে দেয়। আমাদের একটু টাকা হলেই আমরা দামি গাড়ি, বড় বাড়ি বা গ্যাজেট কিনে লাক্সারি লাইফস্টাইল দেখানোর চেষ্টা করি, কিন্তু পৃথিবীর প্রথম ট্রিলিয়নার ইলন মাস্ক একটি 400 স্কোয়ার ফিটের ছোট্ট ভাড়া বাসায় থাকেন। কেন? কারণ
তার কাছে টাকা মানে ভোগবিলাস নয়, তার কাছে টাকা হলো তার স্বপ্ন পূরণ করার একটা মাধ্যম। নিজের লাইফস্টাইল সাধারণ রাখুন, আর আপনার উদ্বৃত্ত টাকা নিজের ভবিষ্যৎ এবং স্বপ্নের পেছনে ইনভেস্ট করুন। বন্ধুরা, ইলন মাস্কের এই ট্রিলিয়নার হওয়ার জার্নি থেকে আমরা বুঝলাম যে বড় কিছু করতে হলে প্রথাগত চিন্তার বাইরে গিয়ে ঝুঁকি নিতে হয় এবং টাকার চেয়ে নিজের কাজের ভ্যালুর ওপর বেশি ফোকাস করতে হয়। এই 5টি লেসনের মধ্যে কোন লেসনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই ধরনের ফাইন্যান্স ও বিজনেস রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।